দায় সবারই আছে, এখানকার জনগণের দায় নয়। বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষই রয়ে গেছেন। তার কথা বলার বিতর্কের মধ্যে তিনি যেমনি দলে কোণঠাসা হয়েছিলেন, সেই অভ্যাস তিনি কিন্তু এখনও বদলাতে পারেননি। অনুপ্রবেশ ইস্যুতে দেখা গেল তার সেই অভ্যাসের একটু রূপ দেখা গেল বলতে পারা যায়। তিনি বলছেন যে বিএসএফ, পুলিশ এরা পয়সা খেয়ে অনুপ্রবেশ ঘটায়, সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফের, রাজ্য পুলিশের নয়। অর্থাৎ এ রাজ্যের অনুপ্রবেশের জন্য দায়ী কার্যত বিএসএফ, সেই দিকে কার্যত তিনি ইঙ্গিত করছেন। এবং তার এই ইঙ্গিত কিন্তু রাজ্য বিজেপিকে বিপদে ফেলছে। যখন রাজ্য বিজেপি পরিষ্কারভাবে বলছে যে এই রাজ্যে অনুপ্রবেশ ঘটছে রাজ্য সরকারের অপদার্থতার জন্য, যখন বলছে যে কেন্দ্রীয় সরকার বারবার জমি চাইছে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য, সেখানে রাজ্য সরকার জমি দিচ্ছে না, ফলে একটা বিরাট অংশ কাঁটাতার দেওয়া যাচ্ছে না এবং সেখান দিয়েই অনুপ্রবেশ ঘটছে। এবং যেসব জায়গায় বিএসএফের দায়িত্ব এই অনুপ্রবেশকে রোখার, সেখানে বিএসএফ রুখতে পারছে না। ঠিক এই রকম একটা সিচুয়েশনে দিলীপ ঘোষ আবার একটা কথা বলে ফেললেন। তিনি কার্যত ইঙ্গিত করলেন যে দিকে, সেটা কিন্তু বিএসএফ এই অনুপ্রবেশের জন্য দায়ী এবং বিএসএফ পয়সাকে এই রাজ্যে অনুপ্রবেশ ঘটায়, সেটারই ইঙ্গিত দিলেন। নিঃসন্দেহে নির্বাচনের 5 মাস আগে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন এমএলএর এই বক্তব্য রাজ্য বিজেপিকে কিন্তু একটু অসুবিধায় ফেলল। কারণ বিজেপির যে বক্তব্য ছিল, বিজেপির যে প্রচার ছিল, বিজেপি যাকে ইস্যু করেছিল, এবং শুধু বিজেপি নয়, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু বারবার বলেছেন যে রাজ্যের অপদার্থতার জন্য এ রাজ্যে অনুপ্রবেশ বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মতন দলের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ এই কথা বলছেন যে বিএসএফ পয়সা দিয়ে লোক ঢোকায়। তিনি বলছেন যে রাজ্যের সীমান্তের দায়িত্ব রাজ্য পুলিশের নয়, বিএসএফের। ফলে স্বাভাবিকভাবেই বিজেপি একটু অস্বস্তিতে। তারা কি উত্তর দেবে এখনও তারা ঠিক করেনি। প্রশ্ন করা হয়েছিল যে দিলীপ ঘোষের এই বক্তব্যে তাদের মত কী। তারা এড়িয়ে গেছেন। তারা বলেছেন তারা পুরো বিষয়টা শুনবেন, প্রয়োজনে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলবেন, তারপর তারা মত দেবেন। কিন্তু দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষই রয়ে গেলেন। তিনি যা বোমা ফাটানোর ফাটিয়ে দিলেন। এবার দায় সামলাতে হবে দলকে। দায় সবারই আছে, এখানকার জনগণের দায় নয়। বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব।